আগামী নির্বাচনে এনসিপি কি বিএনপির জোটে যাবে নাকি জামায়াতের সাথে, নাকি একইভাবে লড়বে? এই প্রশ্ন এখন দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়। বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এখনো হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা জোট রাজনীতি নিয়ে। বিশেষ করে আলোচনায় রয়েছে ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বিএনপি আর জামায়াত। এই দুই দলের কেউ কি এনসিপির সাথে নির্বাচনী জোট করবে, নাকি এনসিপি নিজে আলাদা পথে হাঁটবে? দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি এখন দুই দিকের লাভ ক্ষতির হিসাব কষছে। এক পক্ষ মনে করে জামায়াতের সাথে সরাসরি জোট নয়, বরং নির্বাচনী সমঝোতা করাই ভালো। আরেক পক্ষ চায় বিএনপির সাথে আসন ভাগাভাগি করে নির্বাচন করা। তবে আবার একটা অংশ বলছে কোনো জোট নয়, নিজেদের নেতৃত্বেই আলাদা জোট করা উচিত। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি কার সাথে জোটে যাব, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। গঠনের শুরু থেকে এনসিপির সাথে জামায়াতের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ, অন্যদিকে বিএনপির সঙ্গে ছিল কিছুটা দূরত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে জুলাই সনদ ঘিরে জামায়াতের সাথেও টানাপোড়েন তৈরি হয়েছে। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট সেই টানাপোড়েন আরও প্রকাশ্যে আনে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, এনসিপি যদি নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চায় তাহলে তাদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়া উচিত। বিএনপির সাথে এনসিপির দূরত্ব, রাষ্ট্র সংস্কার ও অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে বেশ কিছু মতপার্থক্য দেখা গেছে। অনেক সময় প্রকাশ্য সভা সমাবেশে দুই দলই একে অপরের সমালোচনা করেছে। তবে এর মাঝে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে পর্দার আড়ালে। একটি সূত্র জানায়, এনসিপি যদি অন্তত 30 থেকে 40টি আসন পায় তাহলে বিএনপির সাথে সমঝোতায় যেতে রাজি তারা। তবে কিছু নেতা আশঙ্কা করছেন, বিএনপি যদি আসন ছেড়েও দেয় তাদের কেউ কেউ স্বাধীন প্রার্থী হয়ে ভোট করতে পারে, যা এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ হবে। জামায়াতের সাথেও দ্বিধা। জামায়াতের সাথে এনসিপির সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু সাম্প্রতিক আন্দোলন ও দাবি নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ বেড়েছে। জামায়াত এখন পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবি তুলেছে, যেটিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। তবু এনসিপির কিছু নেতা মনে করেন জামায়াত বেশি আসন ছাড় দিতে পারে, তাই ওদের সাথে জোট করা বাস্তবসম্মত হতে পারে। অন্যদিকে কিছু নেতা বলছেন জামায়াতের ট্যাগ নিলে এনসিপির ভাবমূর্তি নষ্ট হতে পারে। জামায়াত নেতা ইহসানুল মাহবুব জোবায়ের অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, আমাদের মধ্যে আলোচনা চলছে, ভবিষ্যতে এনসিপির সাথে জোট হওয়ার সম্ভাবনাও আছে। এনসিপির মধ্যপন্থী জোট ভাবনা এনসিপির কিছু নেতা বলছেন, যদি সংসদে উচ্চকক্ষ গঠনে আনুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিআর চালু হয় তাহলে তারা হয়তো এককভাবেই নির্বাচনে অংশ নেবে। দলের একটি সূত্র জানিয়েছে, সেক্ষেত্রে তারা মধ্যপন্থী জোট গঠন করতে পারে, যেখানে বিএনপি বা জামায়াতের প্রভাব থাকবে না। সার্জিস আলম বলেন, আমরা চাইলে এককভাবে বা স্বতন্ত্র ভোট করেও 300 আসনে প্রার্থী দিতে পারি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি এখন এক নতুন শক্তি। তাদের সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ের একমাত্র উপায় নিজেদের শক্তিতে ভোটে নামা। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, এককভাবে ভোট করলে হয়তো এখন খুব বেশি ফল পাবে না, কিন্তু ভবিষ্যতের রাজনীতিতে তাদের অবস্থান শক্ত হবে। এখন প্রশ্ন একটাই, বিএনপি, জামায়াত নাকি একক এনসিপি? এই সিদ্ধান্তই ঠিক করবে বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে নতুন শক্তি হিসেবে এনসিপির অবস্থান কতটা শক্তিশালী হবে।